নমস্কার, ওরাও কথা বলে আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে মূলত আমরা যে অ্যানিমেলটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটিকে বাংলায় বনরুই বা ইংরেজিতে প্যাঙ্গোলিন বলে ডাকা হয়। এটি সারা শরীর মাছের মতন আঁশ দ্বারা আবৃত হয়ে থাকে এবং মূলত এটি স্তন্যপায়ী প্রাণী। পায়ে বেশ বড় বড় নখ আছে এবং এদের জিভটাও বেশ লম্বা, লেজ বেশ লম্বা এবং এদের কোনো দাঁত থাকে না। সারা গায়ে মাছের আঁশের মতন, মাছের আঁশের মতনই আঁশ দ্বারা এদের আবৃত। এদের বডিটা টোটালটাই বডি শেপটা যেটা আকৃতি অনেকটা মাছের মতন এবং গায়ে মাছের আঁশের মতন আবৃত থাকে বলেই এবং বা কিছুটা অনেকটা মাছের মতন দেখতে লাগে বলেই সেখান থেকে রুই মাছের মতন সেই জায়গা থেকে মতান্নতে বনরুই নামকরণ হয়েছে। মূলত এদের খাবার হচ্ছে উই পোকা, উইয়ের ডিম এবং পিঁপড়ের ডিম, এই খেয়েই ওরা বেঁচে থাকে। এদের বড় বড় নখের জন্য এরা গাছের ওপরেও উঠতে পারে। গাছের ওপর বলতে কিছুটা যেটা যে আপনার উই পোকা অনেক সময় দেখা যায় যে গাছের গোড়া থেকে ওপরের দিকে উঠতে থাকে, তো সেই রকম জায়গায় ওরা উঠতে পারে। উঠে পিঁপড়ের ডিম বা উই পোকা খেয়ে এরা পরিবেশের কিছুটা হেল্প করে বা গাছটাকে জঙ্গলে বাঁচতে সাহায্য করে। এই বড় বড় নখের সাহায্যে এরা কিন্তু উঠে থাকে বা কোনো সময় লেজেরও সাহায্য এরা নিয়ে থাকে। এরা মূলত ভয় যদি পায় তাহলে বডিকে গুটিয়ে গোল, যেরকম আমাদের কেন্নড়া করে ঠিক সেরকম বডি গোল করে গুটিয়ে নেয়। মেল ফিমেল উভয়ই একই কালার বা একই রকম দেখতে হয়ে থাকে। এদের ব্রিডিং জোন মোটামুটি আপনার মার্চ থেকে আপ টু সেপ্টেম্বর অবধি দেখা গেছে, জুলাই বা সেপ্টেম্বর অবধি এদের কিন্তু ব্রিডিং টাইমটা দেখা গেছে। বাচ্চা হলে মায়ের সঙ্গেই বাচ্চা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘুরে বেড়ায়। একটা কোনো সময় দুটো অবধি এদের বাচ্চা প্রসব করে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে দেখা গেছে। তবে এদের সংখ্যা দিন দিন ব্যাপকভাবে কমতে শুরু করেছে এদের এবং লাল তালিকাভুক্ত হয়ে গেছে এই অ্যানিমেলগুলো, কারণ এদের ব্যাপক হারে সংখ্যা কিন্তু বেশ কয়েক বছরে কিন্তু এদের কমে গেছে। তার মূলত দুটো কারণ। প্রধান কারণ হচ্ছে এদের যে দেহ চামড়া বা আঁশ দ্বারা আবৃত থাকে সেটা প্রচণ্ড দামে বাইরে বিক্রি হয়, চোরা বাজারে কিছু অসাধু ব্যবসায়ীর কাছে এটা বিক্রি হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে এদের মাংসও কিন্তু খাওয়ার লোভে যথেচ্ছভাবে এদের হত্যা করা হয়। তো এই কারণে কিন্তু এদের সংখ্যা ব্যাপক কমতে শুরু করেছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই প্রাণী আপনাদের বাড়িতে বা বাড়ির পাশে সাধারণত জঙ্গল ছাড়া খুব একটা সাধারণত দেখা যায় না, তাও বিশেষ কোনো কারণে যদি বাড়ির সামনে বা কোনো সময় দেখতে পান তাহলে আপনারা বন দপ্তর বা লোকাল এনজিওতে খবর দেবেন, তারা সেটিকে উদ্ধার করবে এবং যদি পারে সেটি জঙ্গলে ছেড়ে দেওয়া ভালো। যদি এরকম পাচার হয় বা আপনার কোনো ক্ষেত্রে দেখছেন এরা বিপদসংকুল অবস্থায়, অবশ্যই সেই জায়গায় আপনারা সচেতন থাকবেন যাতে এদের সংখ্যা দিন দিন না কমে। তবে এদের যে ধরা এবং বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ধরলে যদি ধরা পড়া হয় 25,000 টাকা জরিমানা এবং তার সঙ্গে কম করে 3 বছরের জেল অবশ্যই এটা কিন্তু হয় ভারতীয় দণ্ডবিধিতে। আপনাদের কাছে এই ক্ষেত্রে এইটিই আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ থাকবে। নমস্কার।